আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাফায়েত, কুষ্টিয়া কাস্টমার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুষ্টিয়া আজকে শীত খুব একটা বেশি না, 21 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি আজকে খুবই ভালো লাগলো, আবহাওয়া এবং সব দিক দিয়ে পরিবেশ সব দিক দিয়ে ভালো। তো দোকানের বেচা কিনা আজকে ওই বেলার দিকে ভালোই হয়েছে। আজকে বিকাল বেলা খুবই কম বেচা কিনা। তারপরে আমার মনটাও ভালো ছিল না। আমার বিআই ম্যানেজার সাহেব সে আজ 3 দিন পরে আসলো। বিআই থাকলে ভালো লাগে পাশে। বিআই অনেক মনোশক্তি বাড়ায় দেয়, আবার ভিডিও করার প্রতি মন লাগে। আসলে যে কোনো কাজে সাপোর্ট লাগে মন মানসিকতা ডেভেলপ করার জন্য। এই জন্য আবার মনে হলো একটা ভিডিও করি, আবার একটা ভিডিও শুরু করলাম। সবাই আমার এই ভিডিওতে কমেন্ট করেন প্রোডাক্টের দাম, কিনা কত বিক্রি কত, জিগাইলে বলে দেবো বিক্রি কত কিনা কত, বর্তমান বাজার কি, ডিমের রেট কত, সবই আছে। ডিম, চাউল, তেল সব কিছু আছে। ডিম নেওয়া হয়েছে অনেকগুলো ডিম। দোকানটা অনেক সাজানো গুছানো। দোকানটা আল্লাহর রহমতে অনেক গুছানো আছে, সাজানো গুছানো। আসলে দোকানদারি কাজটা প্রতিনিয়তই কাজ করতে হয়, গুছায় রাখতে হয়, তাহলে দেখতেও ভালো দেখা যায় এবং পরিষ্কার থাকলে দোকানটা অনেক ভালো লাগে। আল্লাহর রহমতে দোকানে অনেক প্রোডাক্ট আছে। ইনশাল্লাহ কোনো কাস্টমার কোনো প্রোডাক্টের জন্য ফেরত যায় না এবং বিকাশ, নগদ, ফ্লাক্সি, রকেট, বিদ্যুৎ বিল সব দেওয়া হয় এখানে। আমাদের এই আকরাম স্টোর কুষ্টিয়া কাস্টমার এই দোকানে ডাউল, চাউল, ফ্লাক্সি, নগদ, বিকাশ সব কিছুই দেওয়া হয় এখানে। আকরাম স্টোর সাফায়েত সাহেব সেলসের দায়িত্বে আছে। যার যেটা লাগে আপনারা চলে আসবেন। কুষ্টিয়া কাস্টম মোড়ে, একদম মোড়ের উপরেই। ইনশাল্লাহ সব ভালো ভালো কোম্পানি, স্কোয়ার, প্রাণ, তারপরে একমি, তারপরে হচ্ছে ইস্পাহানি, অল টাইম, কোকাকোলা, 7 আপ, মানে হক কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির ভালো ভালো যেগুলো ব্র্যান্ড সেগুলো সব ধরনের প্রোডাক্ট আমার এই দোকানে রাখা আছে। আপনার কোয়ালিটি ফুল এবং দামটা আমি পাইকারি রেট ধরি। আপনাদের যাদের প্রয়োজন আমাদের এই দোকানে সবসময় কমেন্টের মেসেজ রিপ্লাই দেবো, কোন প্রোডাক্ট কত কিনা বিক্রি কত, কিভাবে মুদির ব্যবসা করবেন বিস্তারিত আমার সাথে আলোচনা করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তাদের ব্যবসায় কোনো লস খাবেন না, অনেক উন্নত করতে পারবেন। আর অনেকে না জেনেই ব্যবসা শুরু করে, তাদের দেখা গেছে যে ব্যবসা অনেক লস খায়। প্রথমত একটা মুদির দোকান দিতে হলে কোথায় দিতে হবে, কিভাবে শুরু করব, কত টাকা পুঁজি, কিভাবে ব্যবসাটা করলে আমার ডেভেলপ হবে, বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো। অনেকে মুদিখানার দোকান যেখানে সেখানে দিয়ে দেওয়া যাবে না। এটা পজিশন বুঝে মানুষের চলাফেরা আবাসিক বেশি সেই স্থানে মুদিখানার দোকান দিতে হবে এবং মুদিখানার দোকান দিয়েই একবারে কোনো কিছু তোলা যাবে না। যেমন অনেক নন ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট আছে, ওইগুলো যদি আপনারা তোলেন কাস্টমার
কাস্টমারকে জোর করে দিলে ওই কাস্টমার দ্বিতীয় দিন আর আসবে না। এই জন্য প্রথমত মাল নিতে হবে অল্প অল্প করে, তখন কোম্পানিগুলো আপনি চিনতে পারবেন, পরিচিতি হতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার দোকানের সেলস বেড়ে যাবে, কাস্টমারের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। এই জন্য যারা যে প্রোডাক্টটাই তুলবেন আস্তে ধীরে তোলেন এবং কোম্পানি যাচাই করে তোলেন কোন কোম্পানির প্রোডাক্টটা কাস্টমার বেশি খায়। যেমন উদাহরণস্বরূপ আপনার বিশেষ করে স্কোয়াড কোম্পানির আপনি যে কোনো প্রোডাক্টই 100-র ভিতরে 75 দেয় কাস্টমার পরিচিতি এবং নিলেই চলবে। যেমন হক কোম্পানির ডায়াগনস্টিক চকলেট বিস্কুটটা খুব ভালো চলে এবং মিস্টার কুকিজ বিস্কুটটাও ভালো চলে, কিন্তু অন্যান্যগুলো খুবই স্লো চলে। তারপরে যেমন মাম কোম্পানির মাম পানিটা ভালো চলে না, অন্যান্যগুলো একটু স্লো চলে। আকিস কোম্পানির দেখা গেছে স্পিড, মজো এগুলো ভালো চলে, অন্যান্য জুস আছে ওইগুলো স্লো চলে। তারপরে এসএমসি কোম্পানির প্রোডাক্ট মোটামুটি সব প্রোডাক্টই ভালো, এবং কোকাকোলা কোম্পানির স্টিক লুডুসটা বেশি চলে, কিন্তু পাতা লুডুস এমনি প্যাকেট লুডুস ওইগুলো খুব একটা ভালো চলে না। আবার ইস্পাহানি কোম্পানির টি ব্যাগ, চার পাতি এগুলো খুব ভালো চলে, এবং ইউনিলিভারের আবার সব প্রোডাক্টই ভালো চলে। এর ভিতরে বড় বড় প্রোডাক্ট যেগুলো বোতল, শ্যাম্পু এগুলো আপাতত দোকান স্টার্ট অবস্থায় কম করে নিতে হবে, কারণ এগুলো ফ্যামিলির 2-3 মাস পর পর একটা ব্যবহার করে, এই জন্য আপনার কাস্টমার তৈরি হওয়ার পরে নিতে পারবেন। এইভাবে দোকানের মাল তোলার সময় আপনাদের আরও খেয়াল রাখতে হবে, ছাড়ের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। যেমন আপনি যদি 3 পিস নেন, 6 পিস নেন, তার রেট কিন্তু আলাদা হবে। আবার 12 পিস নেন, আবার রেট আলাদা চেঞ্জ হবে। 16 পিস নেন, চেঞ্জ হবে। দেখতে হবে এই প্রোডাক্টটা আমার সপ্তাহে কত পিস চলে, মাসে কত পিস চলে, বা এর ডেট কতদিন আছে, এটার উপর নির্ভর করে আপনি অ্যামাউন্টের উপর নির্ভর করে একটু বেশি করে নিলে সেটা আপনার সেলসের সময় সহজ হবে এবং দামটা কম নিতে পারবেন। দেখা যাবে অন্য দোকান থেকে আপনি কাস্টমার যে দামে কিনছে আপনার এখানে কমে পাবে, তখন ওই কাস্টমারের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং আপনি ওখান থেকে প্রোডাক্টটা নেবে। আর একটা মুদিখানার দোকানে সব ধরনের মাল রাখবেন, তাহলে ওই দোকানের সেলসটা বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেছে আপনি শুকনা প্রোডাক্ট কাঁচা মালের ভিতর রাখতে, পেঁয়াজ, রসুন, আলু, আদা, কাঁচামরিচটা ফ্রিজে রেখে দেবেন, 10-12 দিন চলে যায়। তো শুকনা মরিচ এগুলো প্রোডাক্ট আপনি রাখবেন, ডাউল, চাউল, তারপরে সয়াবিনের তেল, মানে সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে একটা সময়। হ্যাঁ, এবং বর্তমানে ডিজিটাল দাঁড়ি আপনি ডাউল, চাউল যে কয় টাকার নিক কাস্টমারকে ফেরত না দিয়ে তাকে ডিজিটালে দাম বসায়ে আপনি যদি সে 10-20 টাকা যায়নি প্রোডাক্টটা দেন, সেও উপকৃত হবে এবং আপনার সেলসটা বেড়ে যাবে। সে আজ অল্প নিচ্ছে আর একদিন বেশি নেবে, এটাই স্বাভাবিক। এই জন্য ডিজিটাল দাঁড়ি হতে সাধারণ যারা ফ্যামিলি অল্প প্রয়োজন তাদের জন্য ভালো। আবার দোকানদারের ব্যবসা করাটা অনেক সহজ হয়ে গেছে বর্তমানে। দ্রব্যমূল্যর দাম বৃদ্ধির কারণে অনেকের অল্প প্রোডাক্ট লাগে, সেই ক্ষেত্রে দেখা গেছে ডিজিটাল দাঁড়ি থাকার কারণে অনেকটা সহজ হয়ে গেছে বেচা বিক্রি, এবং বিশেষ করে ওজনের ক্ষেত্রে অনেকটা। খাসি ভেঙে যাবেন কিন্তু। এটা বললাম, সামনে একটা আমার কাস্টমার, সে ডিমের খাসি এমনভাবে দিল সামনের খাসিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য সতর্ক করে দিলাম। আর সব ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত, সুপরামর্শ দেওয়া উচিত, এবং আরও
কোন ধরনের পরামর্শ আপনাদের লাগবে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন। আমি ব্যবসায়িকভাবে আপনাদের সাথে আছি, সাথে থাকব এবং সুপরামর্শ দেব এবং কৌশলী শিখাই দেব। কারণ এই মুদির ব্যবসা কৌশলী হলে আপনার সেলস বাড়বে, কেনা সহজ হবে, সব দিক দিয়ে ভালো হবে, সততার সঙ্গে ব্যবসা করতে পারবেন। এজন্য আশা করি সবাই আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন। এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।